السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله النبي الكريم وعلى آله وصحبه أجمعين. আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে সফর মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হুকুম পালন করতে আসার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবারে তার শেখানো ভাষায় শুকর গুজার করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ্য করে দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন বিশ্ব নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জুড়ে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর কর্তৃত্ব ও ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কিছুর মালিক, আসমান এবং জমিনের মালিক, রাজত্বে তার অংশীদারিত্বে কেউ নেই এবং তিনি সমস্ত উপরে ক্ষমতাবান, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ঈমান, আমরা মুসলমান কতটুকু, এটা আমাদের বোঝার সবচেয়ে বড় বিষয়। এবং আমরা কি মুসলমানের কাতারে আছি না নাই, আজকের আলোচনার মধ্যে আমরা এটাই বুঝতে পারবো যে আমরা মুমিন মুসলমান নাকি মুনাফিক মুসলমান। আমরা কি সত্যের পক্ষে আছি না মিথ্যার পক্ষে, আমরা জালিমের পক্ষে না মজলুমের পক্ষে, এটা আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আল ইমরান 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কম বেশি আমরা সবাই এই আয়াতটা কিন্তু পরিচিত, জানি, কিন্তু তেলাওয়াত করি, নামাজে করি, বিভিন্ন মিলাদ মাহফিল অনুষ্ঠানে করি, কিন্তু আয়াতের সঠিক অর্থ ব্যাখ্যা আমরা জানি না যে আয়াতে আল্লাহ পাক কি বলছে। আল্লাহ পাক বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ পাক তার রাসূলকে বলতেছেন যে তুমি আল্লাহর প্রশংসা সহকারে উচ্চারণ করো আর মানুষকে জানিয়ে দাও এবং আল্লাহর কাছে বলো, হে আল্লাহ, সার্বভৌমত্ব, কর্তৃত্ব, সমুদয় রাজ্যের মালিক আপনিই তো। তুতিল মুলকা মান তাশাও, এবং যাকে ইচ্ছা আপনি ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাও, এবং যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে ছিনিয়ে নেন, ক্ষমতা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাও, যাকে ইচ্ছা আপনি ইজ্জত দান করেন, সম্মান দান করেন। ওয়া তুযিল্লু মান তাশাও, আর যাকে ইচ্ছা আপনি বেইজ্জত করেন, লাঞ্ছনা করেন। বিয়াদিকাল খায়র, আর তোমার হাতেই তো সর্বপ্রকার যাবতীয় কল্যাণ, তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ রাব্বুল আলামিন সকল বস্তুর উপরে ক্ষমতাবান। সকল বস্তুর উপর ক্ষমতাবান কে? সন্দেহ আছে? যাদের সন্দেহ আছে তারা চুপ করে আছেন। এই যে মাথা নিচ দিকে দিয়ে থাকলে হবে না। মসজিদে নামাজ পড়তে আসলে খুতবা শোনাটা ওয়াজিব। যদি আপনি মনোযোগ সহকারে না শোনেন, আপনার গুনাহ হবে। সুতরাং খুতবা শুনতে হবে, আমার দিকে তাকায় ঝিম মারা যাবে না। আমি মানে ঝিম মারা, ঘুম পাড়ার মতো বক্তব্য আমি করি না। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? এই আয়াত
আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার সীমাহীন শক্তি, অসীম কুদরতের প্রকাশ করলেন। মালিকুল মুলক, সাম্রাজ্যের অধিপতি, সমস্ত সাম্রাজ্যের মালিক হচ্ছেন আল্লাহ পাক। তার সাম্রাজ্যে কোনো অধিকার নাই, অর্থাৎ আসমান এবং জমিনে যত বাদশাহী রাজত্ব আছে সমস্ত বাদশাহী হচ্ছে আল্লাহ পাক। তিনি যেমন ইচ্ছা তেমন কিভাবে এটা পরিচালনা করেন। আর যাকে ইচ্ছা যত কিছু দান করেন, তার অনুমতি ব্যতীত কারো ক্ষমতা নাই যে ক্ষমতায় এক চুল পরিমাণ টিকে থাকে। রাজ্যপতি হওয়ার কোন সুযোগ নেই তার ক্ষমতা, তার হুকুম ব্যতীত। জোর করে ক্ষমতা টিকে থাকা যায় না, পৃথিবী পরিচালনা করা যায় না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, যাকে ইচ্ছা রাজত্ব দান করে, যাকে ইচ্ছা রাজত্ব ক্ষমতা ছিনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি যাকে ইচ্ছা রাজ্য ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা পৃথিবীর কর্তৃত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা এই ক্ষমতা তার কাছ থেকে ছিনায় নেন। আল্লাহ যাকে ইচ্ছা করবেন, সে যদি রাস্তার ফকির হয়, সেই ফকিরকে ধরে আল্লাহ পাক বাদশা বানায় দেন। বলে সুবহানাল্লাহ। যত ষড়যন্ত্র হোক না কেন, সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে আল্লাহ যাকে চাইবেন তাকে প্রেসিডেন্ট বানায় দেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা কতবার শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের কথা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, শুধু গল্প গুজবের জন্য আল্লাহ পাক উল্লেখ করেন নাই। ইউসুফ আলাইহিস সালামের 11টি ভাই মিলে হিংসার বশবর্তী হয়ে তাকে মেরে ফেলার জন্য কুয়ার ভিতরে ফেলে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি তামান্না ছিল, ইচ্ছা ছিল, যার কারণে আল্লাহ পাক ইউসুফের ভাইয়েরা এক মুখ দিয়ে কুয়াতে ফেলায় দিয়েছেন, অপর মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনারা কি সুবহানাল্লাহ বলতে পারেন না? এত সওয়াবের জিনিস। কি একটা মানুষ আমরা, আল্লাহর প্রশংসা করতে নারাজ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। যদি না বলতে পারেন যে কোথায় বলবো, আমি বলে দেবো যে এই সময় আপনারা বলেন, তখন বলবেন। তাও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট বানায় দিলেন। আর তাকে আল্লাহ পাক এমন সম্মান দান করলেন, যে ছিল ভেড়ার রাখাল, মরুভূমিতে ভেড়া চড়তো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মরুভূমি থেকে তুলে নিয়ে মিশরের সিংহাসনে আল্লাহ পাক বসায় দিলেন। এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন, পারেন কিনা বলেন? অবশ্যই পারে। এটা আল্লাহর ক্ষমতা। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রাজ্য ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, জঙ্গলের পশু পাখি থেকে শুরু করে নিয়ে বাতাস পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। এমনকি পিঁপড়ে, যে পিঁপড়া আছে, এই পিঁপড়ার ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সুলাইমানকে আল্লাহ পাক ক্ষমতা দিলেন বাতাস কন্ট্রোল করার ক্ষমতা, অর্থাৎ বাতাসের নিয়ন্ত্রণটা আল্লাহ পাক হযরত সুলাইমানকে দিয়েছিলেন। এই যে ক্ষমতা আল্লাহ পাক দিলেন, 1 মাসের পর হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তক্তার উপরে বসতেন, আল্লাহর হুকুমে বাতাসের উপরে বিনা ইঞ্জিনে বিনা তেলে এই তক্তা মাইলের পর মাইল চলে যেত, এই হাওয়ার উপরে চলে। আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখিকে তার আয়ত্তে দিয়েছিলেন। তারপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম কখনো আল্লাহর নাফরমানি করেন নাই। এখন এই সুলাইমানের মতো যদি আমাদের এই পৃথিবীতে বর্তমান শাসককে যদি এইরকম কোন ক্ষমতা দেওয়া হতো, যদি বায়ুর ক্ষমতা, বাতাসের ক্ষমতা, পানির ক্ষমতা যদি পৃথিবীর কোন শাসককে দেওয়া হতো, তাহলে মানুষকে না খেয়ে মেরে ফেলে দিত কিনা বলেন? তার বিরুদ্ধাচরণ যে করবে, তার বাড়ির বাতাস আগে বন্ধ করে দাও।
ওই জেলের বাতাসটাকে বন্ধ করে দাও, আর ওই কোনটি যদি আল্লাহ যদি এই ক্ষমতা দিতেন যে মানুষের হাতে বাতাসের ক্ষমতা আছে, পানির ক্ষমতা আছে, চাইলে বন্ধ করে দিতে পারে, সাথে সাথে বন্ধ। মসজিদের ইমাম সাহেবের সাহস আছে নাকি যে সরকারের বিরুদ্ধে কথা বলে বাড়ির এখনই কারেন্টের লাইন বন্ধ করে দেয়, গরমের মধ্যে মরুক, পানি যেন না উঠতে পারে ডিপ টিউবওয়েল দিয়ে। কিন্তু আল্লাহ পাক মানুষের হাতে ক্ষমতা দিয়েছেন, দেন নাই? দিয়েছেন নাকি? দেয়নি। কারণ মানুষ বড় অহংকারী, সে কিছুক্ষণ পর পর অহংকার দেখায় আর মনে করে যে আমার সবকিছু, যার কারণে আল্লাহ পাক অনেক জিনিস তার নিজের হাতে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে সবকিছুর ক্ষমতা দিয়েছেন, সমস্ত কিছুর অনুগত করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে এত ক্ষমতা দেওয়ার পরে আল্লাহ পাক সুলাইমানকে পরীক্ষা করেছিলেন। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। আল্লাহ পাক বলেন, আমি সুলাইমানকে পরীক্ষা করলাম, ক্ষণিকের জন্য আমি সুলাইমানের কাছ থেকে তার রাজত্বকে আমি রব্বুল আলামিন ছিনায় নিলাম। তাকে আমি বুঝতে দিলাম যে তুমি যে রাজত্ব চালাও, এই রাজত্বটা তোমার নিজের গুণে, তোমার ক্ষমতা বলে তুমি এই রাজত্ব তৈরি করো নাই। তোমাকে যে বাতাসের অনুগত করে দিয়েছি, পশু পাখির কথা বোঝার আমি সুযোগ করে দিয়েছি, ক্ষমতা দিয়েছি, এটা কিন্তু তোমার নিজের ক্ষমতা বলে তুমি নাও নাই। আমি রব্বুল আলামিন সমস্ত কিছুকে তোমার জন্য আমি আনুগত্য করে দিয়েছি। এটা বোঝার জন্য আল্লাহ পাক বলছেন যে আমি সুলাইমানের কাছ থেকে কিছুক্ষণের জন্য তার রাজত্ব আমি কেড়ে নিয়েছি। এরপরে সুলাইমান যখন বুঝলো তার যে রাজত্ব সবকিছু আল্লাহ পাকের দেওয়া, আল্লাহর হাত দিয়ে সবকিছু দেওয়া, তারপরে সুলাইমান কি করলেন? আল্লাহর পারে তিনি প্রত্যাবর্তন করলেন, অনুশোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান যখন তার ভুল বুঝতে পারলো, আমি রব্বুল আলামিন সুলাইমানকে তার রাজত্ব সহকারে তার সিংহাসনকে আমি রব্বুল আলামিন ফিরাইয়া দিলাম। আল্লাহ পাক সুলাইমানকে পরীক্ষা করেছে, যখন আল্লাহকে শুনছে যে ক্ষমতা তো আমি জোর জবরদস্তি করে থাকতে পারবো না, পশু পাখিকে তো আমি বশ বানাতে পারবো না যদি আল্লাহ না আমাকে শক্তি দেন। আল্লাহ পাক বললেন আমি তাকে তখন তার ক্ষমতা, তার সিংহাসন, রাজত্ব, রাষ্ট্র বিধান আমি তাকে ফেরত দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এভাবে করে ক্ষমতা দিয়ে পৃথিবীতে যত মানুষ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা হিসেবে যাদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ পাক রাজত্ব দিয়ে তাদেরকে পরীক্ষা করেন, ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। বর্তমানে এই আসরে, বর্তমানে পৃথিবীতে যত স্বৈরাচার রয়েছে, যত ক্ষমতাধর শাসক রয়েছে, আল্লাহ পাক পরীক্ষার জন্য তাদেরকে এই ক্ষমতা দিয়ে দেয়। কিসের জন্য? কিসের জন্য? আপনারা আমার কথা শুনতেছেন না? যাদেরকে পৃথিবীতে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বানানো হয়, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহর পক্ষ থেকে কি পরীক্ষা? এই শাসকদের অবস্থা কি? যখন ক্ষমতায় যায় চিন্তা করে এই ক্ষমতা থেকে আমাকে নামার মতো কেউ নাই, আমাকে এই ক্ষমতা থেকে কে নামাবে? কারো বাপের সামনে আছে নাকি? কত দল আন্দোলন করলেও চেষ্টা করলো, আমাকে নামাতে পারলো না। আর মাত্র গুটি কয়েকজন বাচ্চা মানুষ আমাকে ক্ষমতা থেকে নামাবে, এরকম চিন্তা ভাবনা করছে যে আমাকে ক্ষমতা থেকে নামাবে, বয়স মাত্র 16 বছর, কি ক্ষমতা আছে? এই চিন্তা ভাবনা করে। ক্ষমতা দেওয়ার মালিক যিনি, ক্ষমতার ছিনিয়ে নেওয়ার মালিক বিশ্বাস হয়? বিশ্বাস হয়? যারা বিশ্বাস হয় না তারা চুপ করে থাকে, এটাই সবচেয়ে খারাপ লাগে। ক্ষমতাতে আল্লাহকে ভুলে যায়, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর আইনকে অমান্য করে, আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর আদর্শ আইন বাস্তবায়নের জন্য যারা দুনিয়াতে চেষ্টা করে, ক্ষমতার স্কিম রুল চালায় দিয়া তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নাফরমান স্বৈরাচার যারা দুনিয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে একটি নির্দিষ্ট সময় দেন। যখন এই সময়টা শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কাফের মেরে ক্ষমতা থেকে নামায়া দেন। আল্লাহ পাক বলেন যে তাদের কাছে আমি ক্ষমতা দিয়েছি, তাকে সারা জীবনের জন্য আমি ক্ষমতা দেইনি। এটা কে বলছেন এই কথা? আল্লাহ পাক বলছে যে ক্ষমতা দিয়ে আমি তাকায় থাকি, লিনানজিরাকুম কাইফা তা'মালুন, যে তোমার আমলটা কি হয়, তুমি কাজটা করো কি। ক্ষমতা পেয়ে তুমি মানুষের উপর জুলুম করো নাকি? আলেমদের উপর জুলুম করো নাকি?
আমার আইনের বিরুদ্ধাচরণ করো নাকি নাকি আমার আলেমদের উপরে তুমি ভালো ব্যবহার করো, দুনিয়াতে শান্তির চেষ্টা করো, আলেমদের সঙ্গে বিরোধিতা করো না, আমার আইন প্রতিষ্ঠার চেষ্টা করো নাকি, এইটা দেখার জন্য আমি তোমাকে ক্ষমতায় বসায় দেই। কে বলছেন এটা? আল্লাহ বলছেন লিনানজুরাকুম কাইফা তা'মালুন, তোমার আমলটা কি হয় আমি সেটা দেখার চেষ্টা করি। যখন জুলুমের পরিমাণ বেশি হয়ে যায়, কাউকে তোয়াক্কা করে না, হারিমের মতো তোয়াক্কা করে না, আল্লাহর ক্ষমতার কথা তার মাথার মধ্যে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাউন, তখন আমি রব্বুল আলামিন তাকে যে ক্ষমতা দিয়েছি, ক্ষমতার জুলুমের পরিমাণ যখন বেশি হয়ে যায়, তখন রব্বুল আলামিন আমি ক্ষমতার ওই সুতাটাকে একটু ঢিল করে দেই। সুতাটা কি করে দেয়? ঢিল করে দেয়। আপনারা ওই যে সিলাই রয়েছে না গুড্ডি, কে কে উড়াইছে ছোটবেলা বলেন তো? সবাই উড়াইছে, আমিও উড়াইছি সিলাই, যেমন তেমন হলে হইলে বাতাসে উঠলে হইল। আর ওই যে কট সুতা আছে, লাফায় বেশি করে কট সুতা নিয়ে প্রতিযোগিতায় ছেড়ে দিতে থাকে, ঢিলদের আর টানলে, ঢিলদের টানলে যায় কত দূর যায়, লাফায় তো আমার হাতে আছে। তখন ওই গুড্ডি কি মনে করে, দেখ সুতা ছাড়া রাজত্ব তো উপরে আমারই, যত দূর ইচ্ছা তত দূর চলে যায়। কিন্তু তার যে সুতা লাফায় আছে মালিকের হাতে, সেটা তার কি থাকে না, স্মরণে থাকে না। অথবা বেশ কোনো সময় সুতা যে অহংকারের সুতা যে কেটে দূর দেশে চলে যেতে পারে, এটা তার মনের মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমতা আমি তাকে দিয়ে, ক্ষমতার সুতা তো আমার হাতে থাকে, আমি তাকে ক্ষমতা দিয়ে তাকে বারবার সতর্ক করি, যত দূর যাও না কেন ক্ষমতার সুতা তো আমার হাতে, যদি জুলুম বেশি করো, যদি লাঞ্ছনা বেশি করো, তুমি আর এই দেশের থাকার সুযোগ হবে না, একবারে উড়াল দিয়ে তুমি অন্য দেশে চলে যাবা। এটা আল্লাহ পাক করে দিয়েছেন। যখন সে অহংকারে হয়ে যায়, আল্লাহ পাক ক্ষমতা থাপ্পড় মেরে সিনায় নিয়ে যান, তিনি বলার ভাষা থাকে না, একটা শব্দ করার ক্ষমতা থাকে না যে আমি ক্ষমতা থেকে চলে গেলাম, আমার সহকারীরা তোমরা দেশটাকে আরেকটু বার শাসন করার চেষ্টা করো, এই সুযোগ আল্লাহ পাক দেন না। সেটা তো আপনারা দেখছেন, একটা কথা বলার সুযোগ আল্লাহ পাক দেয়নি, লেজ গুটায় লাইভ আপ করে পালানো লাগছে। আল্লাহ পাক সময় দেয়নি একটা কথা বলা। ফিরাউনকে তাও সুযোগ দিয়েছিলেন যে আল্লাহ আমি ইমান আল্লাহ, আমাকে আর সুদায় না, আমার ক্ষমতাকে তুমি আর পেয়ে নিও না। কিন্তু বর্তমান আজকে যারা জানেন সবচেয়ে বেশি হয়, মানুষ হত্যা করে যাদের কল্প একেবারে জম করে গেছে, তাদেরকে আল্লাহ পাক একটা মিনিট কথা বলার সুযোগ দেন না। দিয়েছেন নাকি দিয়েছেন? যদি কথা না বলে তাহলে বোঝা যাবে যে আপনারা এই পক্ষের লোক ছিলেন, যার কারণে কথা বলতেছেন না। এখন তার কথা বলাতে কি নাই, ভয় না, ভয় আছে নাকি? ভয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা ছিনায় নিয়ে লাঞ্ছনার সাথে থাপ্পড় মেরে ক্ষমতা ছিনায় নেন, যার ফলে তারা অস্থির আর দ্বিধাগ্রস্ত হয়ে অবস্থায় হয়ে সারা জীবন এদিক ওদিক চলাফেরা করে, আজ এ দেশে কাল ও দেশে জায়গা হয় না। আল্লাহ পাক বলছেন ক্ষমতা যখন চলে গেল, অস্থির আর দ্বিধাগ্রস্ত হয়ে তখন তারা সিদ্ধান্ত নেয়, ষড়যন্ত্র চালায়, যেহেতু দেশ থেকে চলে এসেছি এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য আর কোনো চেষ্টা বাকি থাকে নাকি, এই চেষ্টা তারা করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক আমি, ক্ষমতা দেওয়ার মালিকও আমি, যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা ছিনিয়ে নেয়। সুতরাং ষড়যন্ত্রের কোনো লাভ হবে না, কারণ ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ পাক। এই যে ক্ষমতা চলে গেল, শয়তানদেরকে আজকে প্রতিদিন ধরা হচ্ছে। দরবেশ বাবা নাম শুনছেন, দাঁড়িয়ে আছে, টাকা মেরে খেয়ে ব্যাংক লুট, তারপরে শেয়ার বাজার লুট, যত রকমের লুট আছে দরবেশ গুলো তারা করতেছে। শয়তানগুলোকে ধরা হচ্ছে, তাদের কার্যকলাপ মানে বের হয়ে আসতেছে। দাড়ি রাখা শূন্য, কিন্তু জীবন বাঁচানোর খাতিরে দাড়ি কাটছে, কিন্তু তারপরে কি হয়নি, কোন বাঁচার লাভ নাই। কারণ আপনি যে জুলুম করছেন তার শাস্তি তো আল্লাহ পাক দিবেন, কতক্ষণ দূরে কিছুক্ষণ অপেক্ষা করেন, আল্লাহ পাক বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে ধ্বংস করে দিলেন। ফিরআউন চেয়েছিল রাজ্যের যত পুত্র সন্তান আছে এদেরকে যদি আমি ধ্বংস করতে পারি তাহলে আমার রাজত্ব দীর্ঘায়ু হবে। ফিরআউন সমস্ত সন্তানদেরকে হত্যা করলো, তারপরে তার রাজত্বকে টিকাইতে পারলো না। কারণ কি আল্লাহ পাক ধন সম্পদ দিলেন,
কিন্তু কারণ এই ধন সম্পদ নিয়ে এতটাই অহংকার করলো, সে চাইছিল এই ধন সম্পদ দিয়ে কিছু লোক কাছে জোগাড় করে তাদেরকে দিয়ে আমি আমার এই ধন সম্পদের রাজত্ব টিকায় রাখবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1 মিনিট সময় তাকে দেন নাই। নমরুদ চেয়েছিল রাজত্ব দীর্ঘায়ু করতে, সে চেয়েছিল মানুষের উপর জুলুম করতে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 মুহূর্তের জন্য সময় দেন নাই, তাকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পাক নমরুদের নাকের ভিতর দিয়ে একটা মশা পাঠায় দিয়ে নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছিলেন। নমরুদকে কি দিয়ে মারছে? মশা দিয়ে। মশা কত বড় পানি না ছোট? আইনি ছোট মানে কি, ফুল দিলে অনেক সময় খুলে যায়, অজ্ঞান হয়ে যায় মশা। এই মশা দিয়ে নমরুদকে মারছে। কত ক্ষমতাধর চিন্তা করছেন, আল্লাহকে মারবে, প্রাসাদের উপর উঠছে, 3 মেরে আল্লাহকে শেষ করে দেবে। পাগল কি কোথায় থাকে? প্রাসাদে থাকে, গাছে থাকে না। লোকে বলে যে পাগল গাছে উঠছে, আসলে গাছে না, প্রাসাদে উঠছিল তখন পাগল। নমরুদকে 400 বছর আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, আয়াত দিয়েছেন। কত বছর? একটা মশা নাক দিয়ে দিলে মাথার যন্ত্রণা শুরু হয়ে গেল। মন্ত্রীরা চিন্তা করতেছে আমাদের রাষ্ট্রনায়কের হলো কি, ওই নাকের মধ্যে মশা ঢুকছে, ওই কোথায় গেছে, মাথায় যন্ত্রণায় বাঁচিলে কারো করে জুতা মারো, তাহলে কি হয়ে যাবে, যন্ত্রণা ভালো হয়ে যাবে। 400 বছর ক্ষমতায় ছিল। কত বছর? এই 400 বছর যতদিন বেঁচে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নাক দিয়ে মশা ঢুকালেন, মাথার ভিতরে চলে গেল। 400 বছর অহংকার করে আল্লাহর আইনকে অমান্য করে নিজের তৈরি করা আইন দিয়ে মানুষের উপরে জুলুম চালাইছে। আল্লাহ রাব্বুল আলামিন নাকের ভিতরে মশা দিয়ে 400 বছর তাকে যন্ত্রণা দিয়ে 400 বছর যখন পার হয়ে গেল, আল্লাহ পাক নমরুদকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কত বছর থাকার পর? 400 বছর জুলুম করছে, তার শাস্তি আল্লাহ পাক 400 বছর দিয়েছে, তারপরে তার মৃত্যু দিয়েছে। জুলুমের শাস্তি কি পরিমাণ! 9 বছরের রাজা, কত বছরের সাজা? কথা বুঝেন না, কয় বছরের সাজা? 10 বছরের সাজা। ওই যে 90-এর সময় স্বৈরা শাসক ছিল, 9 বছর কি করছে? রাজত্ব করছে। সাজা হয়েছে কয় বছর? 1 বছর আল্লাহ বেশিই দিছে। আজকে যারা 16 বছর ধরে মানুষের উপরে জুলুম করলো, ব্যাগলুট করলো, দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় দিল, এদের সাজা কতদিন হবে? 16 বছর অথবা 32 বছর হতে পারে, হবেই হবে। এটা হবে না, কি বললে হবে না? তাফসীরে ইবনে কাসির 2য় খণ্ড 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে নমরুদকে আমি 400 বছর রাজত্ব করছে, মশা দিয়ে 400 বছর আগে তাকে শাস্তি দিয়েছে, তারপরে তার মৃত্যু। 16 বছর জুলুম করছে, মনে করছেন দাদাবাড়ি গেলে মনে হয় দেখা যাবে। এত সহজ মামলা তো কেবল শুরু, আসলে কিছুই হয়নি। 16 বছর জুলুম করছে, 16 বছর আল্লাহ পাক আগে নিজে শাস্তি দিবেন, তারপরে আপনাকে মৃত্যু দিবেন। আপনি এতদিন যদি বাঁচেই, বয়স তো আর কম হয়নি, নাও বাঁচতে পারে, তার আগে কি হতে পারে? বটন তুলতে পারে। এটা আল্লাহর শাস্তি। কার শাস্তি? আল্লাহর শাস্তি। সুতরাং ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, যদি ভুলে যায় তাহলে এই শাস্তি হবে। এই জুলুমের শাস্তি সব ক্ষেত্রে হবে। আপনি হয়তো মনে করতেছেন এটা তো সরকার প্রধান জনগণের উপর জুলুম করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই শাস্তি দিয়েছেন, আমি তো কোনো ক্ষমতায় নাই, তাহলে আমার দ্বারা জুলুম কেমনে সম্ভব হবে? ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। প্রত্যেকটি মানুষ একটি না একটি পরিবারের প্রধান, একটি না একটি রাষ্ট্রের প্রধান। একটা দেশের একটা প্রধানমন্ত্রী যখন দেশ চালায়, তার জনগণের উপরে জুলুম করে, নিজের ইচ্ছা মতো আইন চালায়। একটা পরিবারের রাষ্ট্রপ্রধান হচ্ছেন আপনি, নিজে অভিভাবক, ঠিক কিনা বলেন? একটা পরিবারের প্রধান আপনি। একটা মসজিদের কমিটির সভাপতি হচ্ছে এই এলাকার মসজিদ পরিচালনা করে, সে হচ্ছে সেই এলাকার রাষ্ট্রপ্রধান। একটা মসজিদের ইমাম, তিনি মসজিদে ইমামতি করবেন, সঙ্গে সঙ্গে এলাকার সমস্ত কার্য দেখবেন, ইনি এলাকার প্রধান। এইরকম ভাবে এলাকার চেয়ারম্যান, ইউনিয়নের প্রধান, একটা মেম্বার তার গ্রামের প্রধান। এইরকম করে প্রত্যেকটি ব্যক্তি যখন তার নিজের দায়িত্বশীল অবস্থা থেকে মানুষের হক বুঝে না দিয়ে নিজের ইচ্ছা মতো এই দেশের আইন কারণ, ওই পরিবার, ওই সমাজে রাষ্ট্র চালাবে, মানুষের উপরে জুলুম, নিজের স্ত্রী সন্তানদের উপরে যখন জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন অতীতে জালেমদের যেভাবে শাস্তি দিয়েছেন, আপনি পরিবারের প্রধান, মসজিদের প্রধান, কমিটির প্রধান, চেয়ারম্যান, মেম্বার হওয়ার পরে মানুষের উপরে যদি জুলুম করেন আর হক মেরে খান,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইরকম শাস্তি দিয়ে দেবেন। আমরা চিন্তা ভাবনা করি সরকার প্রধান অশাসিত পাবি। ভাইরা, আপনি যে আপনার পরিবারের প্রধান, আপনার পরিবারে যে ইসলামের আলো নেয়, স্ত্রীর উপর জুলুম করতেছেন, তার অধিকার আদায় করতেছেন না, সন্তানকে ইসলামের শিক্ষা দিচ্ছেন না, আপনি তো আপনার পরিবার, স্ত্রী, সন্তানের উপর জুলুম করছেন, এর শাস্তি আপনি পাবেন না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? স্ত্রীকে নামাজের কথা বলে না, নিজে নামাজ পড়ে না, সরকারকে ইসলামের পথে পরিচালিত করে না, ইসলামী আন্দোলনের জন্য উদ্বুদ্ধ করে না, নিজে ইসলামের জন্য চলে না, জালিমের পক্ষ হয়ে আমার বিপক্ষে কথা বলে। মসজিদ পরিচালনা হবে কিভাবে? আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আখিরাতে বিশ্বাস স্থাপন করে, নামাজ পড়ে, যাকাত দেয়, এই মানুষগুলো হবে মসজিদের সভাপতি, ক্যাশিয়ার। তা না করে ভিন গায়ে থেকে নামাজ পড়ে, তাদেরকে নিয়ে এসে মসজিদের কমিটি সভাপতি এগুলো বানায় দেয়। আজকে সম্ভবত মসজিদের কমিটি তৈরি হবে নাকি? হবে নাকি? এশার নামাজ পর। তো আমার আহ্বান থাকবে, যারা এখানকার স্থানীয় তারা এবং যেন কমিটি থাকে এবং জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ এখানে পড়ে, তাদের মধ্যে থেকে আপনার কমিটি বাছাই করবেন নামাজ দেখে। যদি বাছাই না করেন, আমি আমার দায়িত্ব, আমি যে বললাম আমি একটা প্রধান, আমার দায়িত্ব আমি বলে দিলাম, কিন্তু আপনাদের দায়িত্ব আমাকে সাথে নিয়ে করা ইমামের নির্দেশনা অনুযায়ী। যদি না করেন, ইচ্ছা মতো যদি কমিটি পরিচালনা করেন, যত জুলুম হবে, যত অন্যায় হবে, যত টাকার গড়বড় হবে, তার শাস্তি আপনাকে পেতেই হবে। এর নাম জুলুমের সাথে, এর নাম কি? জুলুমের শাস্তি। এটা লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, এই জুলুম সর্বক্ষেত্রে হবে আর জুলুমের শাস্তি পাবে। আল্লাহ পাক তাই বলছেন যে আমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে ছিনাই নেই, যাকে ইচ্ছা সম্মানিত করি, যাকে ইচ্ছা আমি লাঞ্ছিত করি। এটা কে করেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন করেন। আল্লাহ পাক কোরআনে কারীমে এটা উল্লেখ করেছেন। আর অহংকার করার কারণে ফিরাউন, কারুন, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ধ্বংস করে দিয়েছে, এইরকম ভাবে প্রত্যেক স্বৈর শাসক যারা আসবে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেবে। শুধু বাংলাদেশে আজকে একটা শাসক ধ্বংস হয়েছে বলে কিছু হওয়ার কারণ নাই। এরপরে যারাই আসবে মসজিদের মেম্বার থেকে, আমার মুখ থেকে তাদের বিরুদ্ধে কথা বের হবে। অনেকজন মনে করে যে হুজুর খালি আওয়ামী লীগের বিরুদ্ধে কয়। কিসের আওয়ামী লীগ? আওয়ামী লীগ কি আমার কি মানে গোষ্ঠীগত দ্বন্দ্ব আছে নাকি? জমিলা কাজে আছে না। বিএনপি, জামাত, জাতীয় পার্টি এরাও যদি এরকম করে, এখান থেকে তাদের বিরুদ্ধে আমার পক্ষ থেকে আওয়াজ থাকবে। সুতরাং জোর করে সম্মান চাইলেও পাওয়া যায় না। আল্লাহ পাক বলছে ওয়া তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা লাঞ্ছনা দান করি। আল্লাহ পাক চাইছিলেন ইউসুফ আলাইহিস সালাম সুলাইমানকে সম্মান দিতে দিয়েছেন। আল্লাহ চাইছিলেন ফিরাউন, নমরুদ, কারুন স্বৈর শাসককে লাঞ্ছিত করতেন, আল্লাহ পাক করেছেন। কারণ জোর করে ক্ষমতায় থাকা যায় না, জোর করে ক্ষমতা নেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়াদিকাল খায়র, তোমারই হাতে তো যাবতীয় কল্যাণ। আল্লাহ পাক এখানে কখনোই বলেন না আল খায়রু বিয়াদিকা, যাবতীয় কল্যাণ তোমার হাতে, সেটা আল্লাহ পাক বলেননি। আল্লাহ পাক জোর করে বলছেন এই পৃথিবীতে যত মানুষের কল্যাণ কামনা করতে চায়, আসলে কোন মানুষের কল্যাণ কামনা করতে পারে না, ভালো করতে পারে না। সমস্ত কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দিয়ে কল্যাণ দান করে, আর অকল্যাণের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তার কল্যাণ করেন। কেউ যদি লাঞ্ছিত হয়, ক্ষমতা থেকে যদি তার ক্ষমতা চলে যায়, এর জন্য আল্লাহ পাক তাকে করছেন বলে এটা নয়, সে তার নিজের হাতের কামাইয়ের দ্বারাই করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমাদের উপরে যত বিপদ আছে, মুসিবত আছে, এই সমস্ত মুসিবতগুলো তোমাদের দুই হাতের কামাই করা। তোমরা যা কামাই করো সেইটাই তোমাদের জন্য বর্তায়, তোমরা যেটা করো সেটাই বর্তায়। ক্ষমতা টিকায় রাখার জন্য কত চেষ্টা করো, একবার চিন্তা করো না যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক, ইজ্জত দেওয়ার মালিক, লাঞ্ছনা দেওয়ার মালিক, কল্যাণ করার মালিক। এটা তোমরা চিন্তা ভাবনা করো না। তোমরা মনে করে প্রশাসনকে আমার নিজের মতো করতে পারলেই তো আমার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী হয়ে যাবে। এটা তোমরা ঠিকই করো, কিন্তু লাঞ্ছনার শাস্তি ক্ষমতা থেকে যখন যায়, সঙ্গে সঙ্গে যে পুলিশ বিরোধী দলের উপর আক্রমণ করেছে, ক্ষমতা যখন শেষ হয়ে গেল, সেই পুলিশ তোমাদেরকে ধরে ধরে জেলে পড়ে।
এটা আল্লাহর সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তোমাদের হাতের করাই করা, তুমি তো আল্লাহকে চিনেনি, মনে করছো যে এটা করতে পারলে আমার ক্ষমতা দীর্ঘায়িত হবে, চিন্তা করনি যে ক্ষমতা দীর্ঘায়িত করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক তাই বললেন যে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর আল্লাহ হচ্ছে সবকিছুর উপরে ক্ষমতাবান। তার আইন যদি মানে, তার হুকুম যদি মানে, তাহলে তোমার কল্যাণ হবে, আর যদি হুকুম না মানো, আইন না মানো, তাহলে অকল্যাণ তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু এতক্ষণ শুনলাম, আমাদেরকে সঠিকটা বুঝে ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলন যারা করে, যারা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে, তাদের পক্ষে যেন আল্লাহ পাক থাকার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।